নমস্কার। 2021 সালের নভেম্বর মাসে দাঁড়িয়ে আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্ট অনুসারে বিভিন্ন ক্যাটাগরি যেমন এডুকেশন, প্রেস ফ্রিডম, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্কের মতো ইম্পর্টেন্ট 33টি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক আমরা চেষ্টা করব কিছু ট্রিক্সের মাধ্যমে মনে রাখার। দেখুন, অলমোস্ট প্রত্যেকটি ইন্ডেক্সে ইন্ডিয়ার সেপারেট র্যাঙ্কিং রয়েছে, তাই এক্ষেত্রে আমরা গ্রুপ বানিয়ে মানে ধরুন 80 থেকে 90 বা 130 থেকে 140 র্যাঙ্কের মধ্যে ইন্ডিয়ার যে সমস্ত ইন্ডেক্সগুলিতে পজিশন দখল করেছে তাদের নিয়ে অ্যানাগ্রাম ফর্ম করব। তো চলুন এগোনো যাক কন্টেন্টের দিকে। দেখুন, গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্স এবং গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্সে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে সেকেন্ড। এখন সেকেন্ড র্যাঙ্কে পজিশন ক্যাপচার করেছে এই দুই ইন্ডেক্সের অ্যানাগ্রাম হলো ক্রিপ্টো ম্যানুফ্যাকচারিং রিস্ক, যেখানে ক্রিপ্টো থেকে চলে আসছে গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্স এবং ম্যানুফ্যাকচারিং রিস্ক থেকে চলে আসছে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স। এরপর দেখুন, রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাকটিভনেস ইন্ডেক্সে এবং ন্যাচারাল ইন্ডেক্স 2020 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডেক্সে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে থার্ড। তো র্যাঙ্ক থার্ডে অবস্থিত এই দুই ইন্ডেক্সকে মনে রাখার অ্যানাগ্রাম হচ্ছে রিনিউয়েবল এনার্জি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে রিনিউয়েবল এনার্জি থেকে ডিরেক্ট চলে আসছে রিনিউয়েবল এনার্জি কান্ট্রি ইন্ডেক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে চলে আসছে নেচার ইন্ডেক্স 2020 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডেক্স। দেখুন, আমরা একদমই ছোট ছোট অ্যানাগ্রাম ফর্ম করছি, মানে অলমোস্ট 3-4টে ওয়ার্ডে, যার মধ্যে আবার দুটি ওয়ার্ড কোনো রকম মডিফাই না করে সেই ইন্ডেক্সগুলি থেকে ডিরেক্ট ডিরাইভ করা হচ্ছে। অনেকেই হয়তো বলবেন যে এত অ্যানাগ্রাম মনে রাখা সম্ভব নয়, সেক্ষেত্রে তাহলে আপনারা নর্মাল মুখস্থ করে নিতে পারেন, নো ইস্যু। এরপর দেখুন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ফোর্থ। এটা মনে রাখা সব থেকে ইজিয়েস্ট ট্রিক হলো এই ইন্ডেক্সে ফায়ার এই ওয়ার্ডটি 4টি লেটার FIR এবং ই নিয়ে তৈরি হয়েছে। ব্যাস, এখান থেকেই মনে রাখবেন যে ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ফোর্থ। এরপর দেখুন, GDPR রিডিনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে সিক্সথ। মনে রাখবেন GDPR এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন। এখন দেখুন, GDPR এর জিকে দেখতে অলমোস্ট নিউমেরিক্যাল ডিজিট 6 এর মতো, তো সেখান থেকেই মনে রাখুন যে GDPR রিডিনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 6। এরপর দেখুন, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 7। এটাকেও মনে রাখা সব থেকে ইজিয়েস্ট ট্রিক হলো ওই একই হবে ফায়ার পাওয়ার ইন্ডেক্সের মতো। দেখুন, এই ইন্ডেক্সের ক্লাইমেট এই ওয়ার্ডটি 7টি লেটার CLIMAT এবং ই নিয়ে তৈরি হয়েছে। ব্যাস, এখান থেকেই মনে রাখুন যে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 7। এরপর দেখুন, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 8। এটাকেও মনে রাখার যে ট্রিক্স সেটাও কিন্তু ওই আগের ক্লাইমেট বা ফায়ার পাওয়ার ইন্ডেক্সের মতো, শুধু এক্ষেত্রে একটা ছোট্ট টুইস্ট আছে। দেখুন, এই ইন্ডেক্সের টেরোরিজম এই ওয়ার্ডটি 9টি টোটাল লেটার নিয়ে গঠন হয়েছে, TERRORIS এবং এম নিয়ে তৈরি হয়েছে। এখন দেখুন, কোথাও টেরোরিস্ট অ্যাটাক হলে সেখানে অন্তত একজন মারা যাবেই যাবে। তো আমাদেরও এই 9টি লেটারের উপরে যদি টেরোরিস্ট অ্যাটাক হয় তাহলে ওই যে যমজ দুই ভাই দেখতে পাচ্ছেন না, ডবল আর, এদের মধ্যে একজন মারা যাবে, অর্থাৎ লিটার সংখ্যা 9 থেকে কমে হবে 8। ব্যাস, এখান থেকেই মনে রাখবেন যে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 8-এ। এরপর দেখুন, আমাদের ইন্ডিয়া 40 থেকে 50-এর মধ্যে র্যাঙ্ক করেছে এরকম ইন্ডেক্সগুলি হলো যথাক্রমে মার্সার গ্লোবাল পেনশন ইন্ডেক্স এবং ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 40, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 46, ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 43, ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2021 যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 49। এখন 40 থেকে 50-এর মধ্যেই 5টি ইন্ডেক্সকে মনে রাখার যে অ্যানাগ্রাম সেটি হলো, ধরুন ইন্টারনেট থেকে কোনো একটি কম্পিটিটিভ এক্সামকে অর্গানাইজ করা হয়েছে আর কোনো একজন ব্যক্তি তার সন্তানকে সেই এক্সামে ইনক্লুড করার জন্য তার সমস্ত পেনশন এবং প্রপার্টিকে বিক্রি করে দিল। তো সেখান থেকে অ্যানাগ্রামটা আসছে পেনশন অ্যান্ড প্রপার্টি সোল্ড ফর ইনোভেটিভ কম্পিটিশন ইন ইন্টারনেট, যেখানে পেনশন থেকে আসছে মার্সার গ্লোবাল পেনশন ইন্ডেক্স, প্রপার্টি থেকে আসছে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, ইনোভেশন থেকে আসছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, কম্পিটিশন থেকে আসছে ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স এবং ইন্টারনেট থেকে আসছে ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স। দেখুন, পরীক্ষার হলে যদি বলে ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক 60, 72, 113 নাকি 49, সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ইন্ডেক্সের এক্সাক্ট র্যাঙ্ক না জানলেও এই অ্যানাগ্রাম থেকে ইজিলি অপশনকে এলিমিনেট করতে পারবেন এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ইন্টারনেট ইন্ডেক্স 40 থেকে 50 র্যাঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি বিলং করছে। এরপর দেখুন, আমাদের ইন্ডিয়া 50 থেকে 60-এর মধ্যে র্যাঙ্ক করেছে এরকম ইন্ডেক্সগুলি হলো যথাক্রমে গ্লোবাল স্কিল ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 51, ডেমোক্রেসি ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 53, গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক
র্যাঙ্ক হচ্ছে 57 এবং ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 59। এখন 50 থেকে 60-র মধ্যে এই 4টি ইন্ডেক্সকে মনে রাখার যে অ্যানাগ্রাম সেটি হলো, দেখুন আজকের দিনের গণতন্ত্রে ডিজিটাল জীবনযাত্রা, কর্মদক্ষতা এবং সুস্বাস্থ্য অবশ্যই দরকার, অর্থাৎ ডেমোক্রেসি নিডস ডিজিটাল লাইফ, স্কিল অ্যান্ড হেলথ। যেখানে ডেমোক্রেসি থেকে চলে আসে ডেমোক্রেসি ইন্ডেক্স, ডিজিটাল লাইফ থেকে চলে আসে ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, স্কিল থেকে চলে আসছে গ্লোবাল স্কিল ইন্ডেক্স এবং হেলথ থেকে চলে আসছে গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স। অর্থাৎ অ্যানাগ্রামটিতে 6টি ওয়ার্ড আছে, যার মধ্যে 4টি দিয়ে ইন্ডেক্সের নাম তৈরি হয়েছে, আর অনলি দুটো নিডস আর অ্যান্ড, এই দুটো ওয়ার্ডকে আপনার বাড়তি মনে রাখতে হবে। দেখুন যখন কোনো একটা প্রশ্নের উত্তর আপনি ভাবছেন, তখন অ্যানাগ্রাম অ্যাকচুয়ালি আপনার মেমোরি সেক্টরে সেই উত্তরটার কিছু মেজর ফ্র্যাগমেন্ট পোর্শনকে প্রম্পট করতে থাকে, যার ফলে আপনার সহজেই কিন্তু উত্তরটা মনে চলে আসবে। এরপর দেখুন আমাদের ইন্ডিয়া 70 থেকে 80-র মধ্যে র্যাঙ্ক করেছে এরকম ইন্ডেক্সগুলি হলো যথাক্রমে গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 71, গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 72 এবং ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 77। এখন দেখুন 70 থেকে 80-র মধ্যে এই 3টি ইন্ডেক্সকে মনে রাখার অ্যানাগ্রামটি হলো খাদ্য এবং মেধা। এই দুই ক্ষেত্রে ব্রাইবারি অর্থাৎ ঘুষ কখনোই কিন্তু অ্যালাউ করা উচিত নয়, অর্থাৎ নো ব্রাইবারি রিস্ক ইন ফুড অ্যান্ড ট্যালেন্ট। যেখানে ব্রাইবারি রিস্ক থেকে তো বুঝতেই পাচ্ছেন ডিরেক্ট চলে আসছে ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স, ফুড থেকে চলে আসছে গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স এবং ট্যালেন্ট থেকে চলে আসছে ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স। এরপর দেখুন আমাদের ইন্ডিয়া 80 থেকে 90-এর মধ্যে র্যাঙ্ক করেছে এরকম ইন্ডেক্সগুলি হলো যথাক্রমে গ্লোবাল প্রসপারিটি ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 83, করাপশন পারসেপশন ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 86, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 87 এবং ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 89। এখন দেখুন 80 থেকে 90-এর মধ্যে এই 4টি ইন্ডেক্সকে মনে রাখার অ্যানাগ্রামটি হলো, দেখুন কোনো দেশ বা রাষ্ট্র বা কোনো ব্যক্তির যদি যে মেন এনার্জি সেটাই যদি করাপ্ট হয়ে যায়, সেই দেশ বা রাষ্ট্র বা ব্যক্তির প্রসপারিটি অর্থাৎ সমৃদ্ধিও কিন্তু থমকে যায়। অর্থাৎ এনার্জি করাপশন ক্যান রিস্ক প্রসপারিটি। যেখানে এনার্জি থেকে চলে আসছে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, করাপশন থেকে চলে আসছে করাপশন পারসেপশন ইন্ডেক্স, রিস্ক থেকে চলে আসে ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স এবং প্রসপারিটি থেকে চলে আসে গ্লোবাল প্রসপারিটি ইন্ডেক্স। এরপর দেখুন আমাদের ইন্ডিয়া 90 থেকে 95-এর মধ্যে র্যাঙ্ক করেছে এরকম ইন্ডেক্স দুটি হলো যথাক্রমে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 90 এবং এসডিজি জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 95। এখন 90 থেকে 95-এর মধ্যে এই দুটি ইন্ডেক্সকে মনে রাখার অ্যানাগ্রামটি হলো, দেখুন পাসপোর্টে যে ব্যক্তি সেই পাসপোর্টটিকে হোল্ড করছে তার জেন্ডার অর্থাৎ লিঙ্গ লেখা থাকে। যদিও রিসেন্টলি ইউনাইটেড স্টেট প্রথম জেন্ডার নিউট্রাল পাসপোর্টকে ইস্যু করেছে, তো যাই হোক এখান থেকে আমাদের অ্যানাগ্রামটি হচ্ছে জেন্ডার বেসড পাসপোর্ট যেখানে জেন্ডার থেকে আসছে এসডিজি জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স এবং পাসপোর্ট থেকে আসছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। এরপর দেখুন আমাদের ইন্ডিয়া 100 থেকে 125-এর মধ্যে র্যাঙ্ক করেছে এরকম ইন্ডেক্সগুলি হচ্ছে যথাক্রমে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 101, হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 111, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 121 আর গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 122। এখন 100 থেকে 125-এর মধ্যে এই 4টি ইন্ডেক্সকে মনে রাখার যে অ্যানাগ্রাম সেটি হলো, দেখুন যুবক যুবতী প্রত্যেকেরই একটা ফিনান্সিয়াল সাপোর্টের জন্য একটা চাকরি বা কর্মসংস্থান খুবই জরুরি, আর সেজন্যই তারা একটা কর্মসংস্থানের জন্য এ দরজা থেকে ও দরজা ক্ষুধার্তের মতো ছুটে বেড়ায়। তো অ্যানাগ্রামটি হচ্ছে হাঙ্গ্রি ইউথ হিউম্যান নিড ইকোনমি যেখানে হাঙ্গ্রি থেকে আসছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ইউথ থেকে আসছে গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান থেকে আসছে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স এবং ইকোনমি থেকে আসছে ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স। এই যে 4টি ইন্ডেক্সের আমি র্যাঙ্কিং বললাম, এই 4টি ইন্ডেক্স কিন্তু খুব ভালো করে মনে রাখবেন কারণ এই 4টি ইন্ডেক্স কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দেখুন আমাদের ইন্ডিয়া 135 থেকে 142-এর মধ্যে র্যাঙ্ক করেছে এরকম ইন্ডেক্সগুলি হচ্ছে যথাক্রমে গ্লোবাল পিস ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 135, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 139 এবং ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 142। এখন 135 থেকে 142-এর মধ্যে এই 3টি ইন্ডেক্সকে মনে রাখার অ্যানাগ্রামটি হলো, দেখুন জীবনে আলটিমেটলি সুখ শান্তি আর স্বাধীনতা এই 3টি অবশ্যই দরকার, তাই না? এই 3টির জন্যই তো এত পড়াশোনা এত কাজকর্ম এত কষ্ট করা, তাই না? তো এই ক্ষেত্রে অ্যানাগ্রামটি হচ্ছে পিস হ্যাপিনেস অ্যান্ড ফ্রিডম ইন লাইফ যেখানে পিস থেকে চলে আসছে গ্লোবাল পিস ইন্ডেক্স, হ্যাপিনেস থেকে চলে আসছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এবং ফ্রিডম থেকে চলে আসছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। তো শেষ হচ্ছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এন্ড ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, ইফ ইউ লাইক আওয়ার ভিডিও আওয়ার কন্টেন্ট দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, and this is me Shubhajit signing off.